দায় চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায়, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়। পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হলাম পথের পথিক, সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। লিল্লাহি তাকবীর, জোরে বলুন না লিল্লাহি তাকবীর। এই দেখেন, আওয়াজ তুলে বলুন লিল্লাহি তাকবীর। যত আজকে দিনে গুনাহ করেছিলেন সব গুনাহ আল্লাহ মাফ করে দিলেন, বলুন আল্লাহু আকবার। চলমান সভার যোগ্যতম নির্বাচিত সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে কেরামগণ, উপস্থিত প্রবীণ নাগরিকগণ, উপস্থিত সম্মুখে বসে থাকা দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, উপস্থিত পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ, একটা হ্যান্ডমিল করতেন তো দাদা, মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভায় এতগুলো লোককে টাইম মোতাবেক বসে পবিত্র কোরআন এবং হাদিস শোনার শক্তি দান করেছেন, সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, সংক্ষিপ্ত সময়ের মধ্য দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। তবে আজকে যে আলোচনাটা হওয়ার এক ব্যবস্থা আপনারা করেছেন, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, চৌরি অনন্তপুর ইসলামিক কিল্ডার গার্ডেন নিজামিয়া রহমানিয়া মাদ্রাসার উন্নতি কল্পে 2 রাত্রি ব্যাপী এক বিরাট ধর্মীয় জালসা। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। এই কথাটি বাদ দিয়ে চৌরি অনন্তপুর ইসলামিক কিল্ডার গার্ডেনের পক্ষে নিজামিয়া রহমানিয়া মাদ্রাসার উন্নতি কল্পে 2 রাত্রি ব্যাপী একটি ধর্মীয় মেলার আয়োজন করেছি। এই লাইনটা লিখে দিলে বেশি ভালো হতো, কি বলেন? ভালো হতো না আল্লাহর বান্দা? হতো না। তার কারণ আমরা বাজারকে, মেলারকে মুসলমানেরা সাপোর্ট করি না, তাই না? প্রয়োজনীয় যেগুলো জিনিস দরকার সেগুলো আমরা বাজারঘাটে যাওয়াটা জরুরি মনে করে যাই, কিনে নিয়ে সংসারে ব্যবহার করি। কিন্তু জালসার উন্নতি কল্পে জালসা দিয়ে জালসার অবনতি হচ্ছে, এই জ্ঞান আপনাকে কে দিবে? জালসার দোকান যদি না বসাতেন তাহলে আলহামদুলিল্লাহ আমি মনে করি আরো 2 লাখ টাকা বাড়বে। 2 লাখ টাকা তো মানুষ জিলাপি কিনছে গোবা।
আর 1 লাখ টাকার টাটকা গরু কিনে নিয়ে আসছেন, 10টা ভাগে ভাগ করে গরুটাকে উঠিয়ে নিলেন। জিলাপিতে গেল 1 লাখ, 2 লাখ, গরুতে গেল 1 লাখ। আপনার যত 1.5 ফুটিয়া বেটিগুলো বেটাগুলো আছে, এরা 150, 200, 250 করে খরচা করে ওই বম আর পেস্তুল আর আপনার কি গো বেলুন, বিভিন্ন রকমের আইটেম কিনতে গিয়ে আরো 2.5 লাখ ধরে নেন। গেল কত? 5.5। আর মাদ্রাসায় দিলেন বক্তা বাপ, চাচা, নানা, বহুনু, দুলা ভাইকে বহুনু আর বহুনুকে নানা, কত রকমের সেবা করে চাইছে বাবা। যতটি নোংরা জায়গায় ফেলে দিয়েছেন তার 4 ভাগের 1 ভাগ টাকা যদি মাদ্রাসায় দিয়ে দেন, তাহলে আর মাদ্রাসার কমিটি আপনার কাছে প্রত্যেকদিন চেক নিয়ে দৌড়াবে না। দেখুন, সত্য করে বলুন তো, আমরা যারা এখানে বসে গেছি, আমরা সবাই অরিজিনাল মুসলমান তো? সবাই একটু হাত দেখান তো, কি কি সবাই? এই লোকটি মুসলমান মনে করতো, একটু হাত দেখান আল্লাহর রাস্তায়। আল্লাহ আপনার হাতটাকে জান্নাতে হাত বলে কবুল করেন, বলে আল্লাহ আমিন। নামান হাতটা খুব ভালো লাগলো, সবাই তো মুসলমান, হাত দেখালেন। আর একবারটা হাত দেখে বলুন তো, এশারের নামাজ কে কে পড়েছেন? আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে শূন্য স্থান হয়ে গেল। তারপরও বসে আছি যে আল্লাহ, আমরা যে মুসলমান, আর মুসলমানরাই কিন্তু জালসা শুনে, তাই না গো বাবা? আচ্ছা, এখানে কোনো অমুসলিম জালসা শুনতে এসছে না? থাকলে বাজারে ঘুরে সুরে বক্তা দেখে একটু ডিজাইনটা দেখে চলে গেল। আর মুসলমানেরা জালসা শুনবে যতক্ষণ জালসা চলবে, তাদের নাম মুসলমান। মুসলমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন খবর দিয়েছেন, কি খবর? যেন মুসলমানেরা দুনিয়াতে ফেঁসে না যায়, আমাকে ভুলে না যায়। যার জন্য বিভিন্ন রকম ভাবে, বিশেষ করে মুসলমানদেরকে যারা আমরা ঈমান এনেছি কারা? যারা আমরা আল্লাহর ভালোবাসা পেয়েছি, তারা ঈমান এনেছি, আর আল্লাহ আমাদেরকে দয়া করেছেন। এখানে যতগুলো আমরা মানুষ বসে আছি, আচ্ছা বলুন তো, আমরা কি নিজে নিজে মুসলমান হয়ে গেছি, না কেউ আমাদের মুসলমান বানিয়েছেন? একটু কথা বলুন। কেউ বানিয়েছে, ওই ছেলেটার দরকার আছে। আপনারা বলবেন আমাদের যিনি বানিয়েছেন তিনার নাম আল্লাহ। তাহলে আমরা কিন্তু এমনিতে মুসলমান হতে পারিনি, আল্লাহ আমাদের দয়া করেছেন। আর আল্লাহ দয়ার কারণে আমাদের সম্মান বেড়ে গেছে। কি সম্মান বেড়েছে? আল্লাহ আমাদের পক্ষে আছে। আর আল্লাহ নিজে নিজের মুখ থেকে আমাদেরকে পরামর্শ দিয়েছেন, কি? মুসলমান, তুমি আমার পরামর্শ গ্রহণ করো, অন্যায় করিও না। মাত্র 60 বছর, 30 বছর, 40 বছর, 10 বছর, 5 বছর একটু কষ্ট করলেই বিনিময়ে তোমাদের জান্নাত হবে, হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝিয়ে বলছেন, হে বান্দা সকল, তোমরা কেউ আল্লাহকে ভুলে যেও না। আমি আল্লাহ তোমাদেরকে এমন পরামর্শ দিচ্ছি, তোমাদের পথ যেন আলোর পথ ছেড়ে অন্ধকারে না চলে যায়। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক বাণী দিয়েছি, তোমাদের জীবনটা আমার ভয়ে কাটালে বিনিময়ে জান্নাত, বিনিময়ে জান্নাত। আমি তোমাদেরকে লক্ষ্য করে বলছি যেন তোমরা আমাকে স্মরণ করো। কি দেখে? বিভিন্ন রকম দৃশ্য দেখে তোমরা বুঝে নিয়েছো আল্লাহ একজন আছে। এখানে যতগুলো মানুষ আমরা বসে আছি, কেউ কি আমরা আল্লাহকে চোখে দেখেছি বাবা? কেউ কি দেখেছি? না। তাহলে আল্লাহকে না দেখে এত ভয়, না দেখে এত রোজা, না দেখে এত নামাজ, না দেখে লাখ লাখ টাকা দান, যাকে দেখিনি তার ভয় কত। আমরা এত কষ্টে টাকাগুলো, মায়ের জিনিসগুলো আল্লাহ নামে দান করে দিই, কিন্তু আল্লাহকে দেখলে আরো কত ভয় হতো, আরো বেশি ভয় হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোমাদের পক্ষে আছি, তোমাদের পরামর্শ দিয়েছি। আপনি চট করে বলবেন, মাওলানা আল্লাহ আমাদেরকে কি কি পরামর্শ দিয়েছে? তো ছোট্ট করে আপনাদের বলে যায়। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নম্বর পরামর্শটা আপনাদের সামনে আল্লাহ শেয়ার করেছেন, তা আমি আপনার মুখ থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানুষেরা, তোমরা যারা আমাকে এক বলে বিশ্বাস করেছো, এক বলে আল্লাহ বলে মেনে নিয়েছো, হে মানুষের দল, পৃথিবীতে একটাই ধর্মের মানুষ মুসলমানেরা শুধু আল্লাহ নামটা ব্যবহার করে। তোমরা আল্লাহ আল্লাহ করে চেঁচাও, তোমরা এক আল্লাহকে সম্মান দাও। তো আমি আল্লাহ তোমাদেরকে পরামর্শ দিলাম, গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, ওই মানুষগুলোর ভিতরে আমি আল্লাহ তোমাকে সম্মানী বানিয়ে দিলাম।
করলাম। রব্বুল আলামিন কি দিয়ে তুমি সম্মানী বানিয়েছো বলে দাও, কি করে সম্মানী দিয়েছো আমাদের তুমি বলে দাও। তো রব্বুল আলামিন বলছেন সর্বপ্রথম যে সম্মানটা দিয়েছি তুমি শুনে নাও, ওই সম্মানটার নাম হলো ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। রব্বুল আলামিন বলছেন বান্দা সর্বপ্রথমে যে জ্ঞানটা আমি আল্লাহ তোমাকে দিয়েছি, যে সম্মানটা তোমার মাথায় আমি চাপিয়ে দিয়েছি, ওই সম্মানটার নাম হলো তুমি একজন মুসলমান। তোমাকে আমি আল্লাহ ভালোবেসেছি আর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড় থেকে ভেঙে নিয়ে আমি আল্লাহ তোমাকে মুসলমান বানিয়ে দিয়েছি। বন্ধুরে আমার, এখন আপনাকে আমি প্রশ্ন করব, দাদা বন্ধু আব্বা কাকা মা বোন আমরা ভালো করে শুনে যায়। বন্ধুরে আমার বলুন তো, এখানে যতগুলো মানুষ বসে আছে বলুন তো, আমরা মুসলমান হয়ে খুশি না বেজার? খুশি। কেন খুশি? কেন খুশি? এই জন্য খুশি আমাদের জন্য আল্লাহ জান্নাত নির্মাণ করেছেন। আর আমরা বারবার শুনে আছি পৃথিবীতে কেউ জান্নাতে যাবে না, যদি যায় তো মুসলমানেরাই জান্নাতে যাবে, মুসলমান ছাড়া আর পৃথিবীর কেউ জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, রোজা করো নামাজ পড়ো শক্ত করে ধর কোরআন। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, নিজের জ্ঞান পরকে দিয়া হলি রে ওয়াগান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। ধীরে ধীরে হরে তোরা ইসলামে আগুয়ান। ওরে মুসলমান তোরা হারার, নিজের জ্ঞান পরকে দিয়া হলি রে ওয়াগান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। বন্ধুরা আমার কথা বলতে আরম্ভ করলাম। রব্বুল আলামিন বলছেন বান্দা তোমাদেরকে সর্বপ্রথম আমি করেছে সম্মান দিয়েছি, তোমাদেরকে অ্যাডভান্স মুসলমান বানিয়ে দিয়েছি। হে মুসলমান শুনে নাও, তোমাকে মুসলমান বানার পর আমি আল্লাহ সাহায্য করতে আরম্ভ করলাম। আপনি চট করে বলবেন মাওলানা আমাদেরকে আল্লাহ কি কি দিয়ে সাহায্য করেছে একটু বলবেন কিনা? তো রব্বুল আলামিন বলছে বান্দা আমি সর্ববিষয়ে তোমাদেরকে সাহায্য করেছি। শুধু তাই নয়, মুসলমানকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুসলমানেরা তোমরা যারা আমাকে এক বলে বিশ্বাস করেছো, আমার প্রতি ঈমান এনেছো, তোমরা কান খুলে শুনে নাও। আল্লাহ কি কান খুলে শুনবো তুমি একটু বলে দাও। তো রব্বুল আলামিন বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা আল্লাহকে ভুলে যেও না। তোমাদের টাকা পয়সা ধন দৌলতের জন্য, সন্তান সন্ততির জন্য আল্লাহর কাছ থেকে তোমরা সরে গিয়ে জিকির বন্ধ করে দিও না। একটা পরামর্শ হলো। নাম্বার 2, রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই কথাটার মানে হলো হে মুসলমানেরা, হে ঈমানদারেরা, তোমরা আমাকে যারা মেনেছো, আমার নবীকে যারা, আমাদেরকে আমি বলছি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। 2 নম্বর অপশন চলে গেল। নাম্বার 3, রব্বুল আলামিন বলছেন বান্দারে শুনিলে আবার পরামর্শ তোমাকে আমি দিচ্ছি। কি পরামর্শ দিচ্ছি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ মুসলমানরা তোমরা শোনো। আল্লাহ কি শুনবো বলে দাও। তো রব্বুল আলামিন বলছেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর বান্দারা শুনে যান, এতগুলো পরামর্শ দিচ্ছেন। এখন আপনি প্রশ্ন করে বলবেন ভাই ইমদাদুল, বেটা ইমদাদুল, বন্ধু ইমদাদুল, আপনার কাছে আমরা জানতে চাই আল্লাহ কেন আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, কেন বাঁচাবার চেষ্টা করছেন? আল্লাহ বলছেন বান্দারে তোমাকে বড্ড ভালোবাসি তাই পরামর্শ দিচ্ছি। হে বান্দা শুনে নাও, যদি মাত্র 30 বছর 40 বছর 50 বছর 60 বছর তোমার ছোট্ট জিন্দেগিতে আল্লাহকে তুমি যদি ভুলে যাও, তো বান্দারে আমি আল্লাহ রাগ করে তোমাদের জন্য একখানা জাহান্নাম তৈরি করে রেখেছি। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা
আমি তোমাদেরকে পরামর্শ দিয়ে আলোর পথের সন্ধান দিলাম, তোমরা যদি পথ গ্রহণ না করে নাও ওই জাহান্নামে তোমরা চলে যাবে। আমি আল্লাহ স্বাদের জিনিসকে তৈরি করে আবার স্বাদের জায়গাটাকে কষ্ট করে জান্নাতে জাহান্নামে দিয়ে দিব। বান্দারে মানতে পারছি না, তাই তো তোমাদের সতর্ক করার জন্য আমি দুনিয়াতে পরামর্শ দিয়ে দিলাম, মানুষ গুনাহ করিও না, করিও না, করিও না। এত পরামর্শ আল্লাহ দিচ্ছেন, কিন্তু আমরা দুনিয়ার সাথে পাগল হয়ে গিয়ে আল্লাহর একটা পরামর্শ আমরা নিতে পারছি না। যদি আল্লাহর পরামর্শ নিতাম তাহলে আমাদের কাছে এত ওয়াজ, এত নসিহত, এত বক্তব্য, এত ভালোবাসার কথা বলার পরও আমাদের ঈমান এখনো পোক্তা হলো না, টাটকা হলো না। আমরা গর্বিত আকারে বলতে বললাম না আমরা একজন সাচ্চা মুসলমান। যে মুসলমানকে আল্লাহ এত ভালোবাসেন, এত পরামর্শ দিচ্ছেন, সেই মুসলমান আল্লাহকে কষ্টের উপরে কষ্ট দিচ্ছেন। আল্লাহ বলছেন, বান্দা তুমি আমাকে যদি কষ্ট দাও তা আমি তোমার কাছ থেকে রহমতের হাতটা টেনে নেব। দেখি কিছুদিন তোমাদের দুনিয়াতে ছেড়ে দিয়ে দুনিয়াতে পিটন খাইয়ে দিয়ে তোমাদেরকে আবার সোজা করব। এটা আমার কাজ। এটা কার কাজ? আল্লাহ বলছেন আমার কাজ। বান্দা তাই তো তোমাদের ভুল সংশোধন করার জন্য আগে তোমাদেরকে আমি অ্যালার্ট করেছি। কি করেছি? অ্যালার্ট করেছি, খবর জানিয়ে দিয়েছি তোমরা গুনাহ করিও না। এবার গুনাহ আমরা কি করেছি গো বাবা? দুনিয়াতে কম ও বেশি গুনতি করে যে বড় গুনাহগুলো হয় এগুলো হলো 120টা গুনাহ। কত বললাম? কটা? 100টা মুসলমান গুলোই করি। কি করি? জেনা করি, চুরি করি, মদ খাই, মা বাপকে কষ্ট দিই, নামাজ পড়ি না, মানুষের সঙ্গে মানুষের বিপদ লাগিয়ে দিই, ও বাবা মানুষের জিনিস চুরি করে নিই। এই করে 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 120খানা বড় পাপ আছে। যেই পাপগুলোর একখানা পাপ যদি আপনার জীবনে ঘটে যায় তো আপনাকে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদতে হবে। এর নাম কাবিরা গুনাহ। আর সাগিরা গুনাহ কি করছেন? সাগিরা গুনাহ, একটা মেয়ে যাচ্ছে, একবার দেখলেন, মন মানলো না বাবা, মেয়েটা দিকে আবার চোখ তুলে তাকালেন, আবার মনে পড়ে গেল আল্লাহ নবী তো নিষেধ করেছে, দুইবার টাকা দিয়ে চট করে ঘুরিয়ে নিয়েছেন, চোখটা চলে গেছে, ছোট গুনাহ হয়ে গেল। আল্লাহর বান্দা যদি ওই মেয়েটাকে আবার তীক্ষ্ণ নজরে দেখেন তো কাবিরা গুনাহ হয়ে যাবে। দেখেন রাস্তায় দিয়ে চলছেন, একটা কুকুর শুয়ে আছে, আর রাস্তা দিয়ে যখন কুকুরটা শুয়ে আছে ওকে উঠিয়ে দেওয়ার জন্য, জাগিয়ে দেওয়ার জন্য আরটিআর মোটরসাইকেল আছে, গোড়াতে গিয়ে একবার ঘ করে ব্যারেন্টে মেরেছেন, আর কুকুরটা ছ্যাক ব্যাক করে দেখে মারলো। তো কি করলেন? সাগিরা গুনাহ করে দিলেন। ও আল্লাহর বান্দা, রাস্তায় যে চলছেন, একটা বড় হাতে লাঠি আছে, রাস্তা ধারে অনেক গাছ গাছালি আছে, আপনি মারছেন, গাছে আঘাত করছেন আর চলে যাচ্ছেন, গাছের পাতাগুলো ছিঁড়ছে আর চলে যাচ্ছে। ও আল্লাহর বান্দা, সাগিরা গুনাহ করলেন। এইগুলো গুনাহ মানুষ দিনে 100টা করে। বুঝতে পারলেন না? এইগুলো গুনাহ 100টা হয় চলতে ফিরতে। যদি এই 100টা গুনাহ আল্লাহর কাছে সন্ধ্যাবেলায় বলে, আল্লাহ আমি সারাদিনে কি গুনাহ করেছি জানি না, কি ভুল হয়ে গেছে জানি না, মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও, একবার এই কথা বললে 100টা সাগিরা গুনাহ একবারে ডিলিট হয়ে গেল। কিন্তু কাবিরা গুনাহ ডিলিট হবে না। কেন? আল্লাহকে আপনি বড় কষ্ট দিয়েছেন, আর আপনি দুনিয়াতে বড় ফখর করেছেন, দুনিয়াতে বড় অন্যায় করেছেন। এর জন্য আপনাকে চোখের পানি ফেলতে হবে, অনুশোচনা করতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে, অভিনয় করে দেখিয়ে দিতে হবে, আল্লাহ আমি কাবিরা গুনাহ করেছি আর জীবনে করব না। এই গুনাহগুলো কি গো মাওলানা? এই গুনাহগুলোর ভিতরে সবচেয়ে কি বড় গুনাহ? এই গুনাহগুলোর ভিতরে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিক। শিরিক কি বললাম? এই দাদারা এত কথা বলছেন কেন গো? কি গুনাহটা সবচেয়ে বড় বললাম? শিরিকের গুনাহ। তাহলে স্তরে স্তরে গুনার একটা ভাগ আছে, আর স্তরে স্তরে গুনার জন্য একটা সাজা আছে। কেউ যদি শিরিক করে তার জন্য একটা সাজা, কেউ যদি জেনা করে তার জন্য একটা সাজা, কেউ যদি মা বাবাকে কষ্ট দেয় তার জন্য একটা সাজা, কেউ যদি মানুষ মার্ডার করে দেয় তার জন্য একটা সাজা। বিভিন্ন গুনার জন্য বিভিন্ন সাজা আছে। আমি আজকে সব গুনাহগুলোকে পিছনে ফেলে দিয়ে আমাদের সমাজে একটা গুনাহ চালু হয়ে গেছে, সে গুনাহটার আজকে ওয়াজ করে যাব। যে গুনাহটার নাম হলো অহংকার, ফখর। কি বললাম? অহংকার। এখানে যতটি মানুষ বসে আছেন, একটা মানুষ হাত দেখে বলেন, মাওলানা আমি কোনোদিন অহংকার করিনি, এ কথা বলতেই পারবেন না।
অনেক লোক বলতে পারবেন আমি জেনা করিনি, আমি মদ খাইনি, আমি চুরি করিনি, আমি মানুষ মার্ডার করিনি, আমি বেনামাজি নয়। অনেক গুনাহ থেকে আপনি বেঁচে আছেন, কিন্তু এই গুনাহ থেকে বাঁচতে পারেননি। কোন গুনাহ? যেটার নাম অহংকার। মাওলানা এই গুনাহটার সাজা কি আছে? এই গুনাহটার একটাই সাজা, ইবলিস শয়তান এত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এত তাসবিহ তাহলিল করার পরে আল্লাহ বলেছিলেন, এই ইবলিস আদমকে একটা সিজদা কর। আদমকে সিজদা করেছিল? করেনি। আল্লাহ লাথি মেরে জুতা মেরে জান্নাত থেকে বের করে দিল। কাকে? ইবলিস শয়তানকে। তাহলে এই গুনাহটা জব্দ গুনাহ। এতদিনের আমলকে সব শেষ করে দিয়ে ইবলিস শয়তানকে জান্নাত থেকে লাথি মেরে দুনিয়াতে বের করে দিল কে? আল্লাহ। কেন? একটা গুনাহ করেছে। গুনাহটা কি? মদ খায়নি, জিনা করেনি, চুরি করেনি, মানুষ মার্ডার করেনি। গুনাহটা একটাই করেছে, যে গুনাহটার নাম হলো অহংকার। এখানে যতগুলো লোক চুপ করে বসে আছেন, আমি বুঝে নিলাম 1 মিনিটের জন্য আমাদের জীবনে সবারই অহংকার হয়ে আছে। বলে মাওলানা অহংকার কি কি করে হয়? দেখেন, অহংকার গুনাহটা এমন ভাবে হয় যে আমরা টের বুঝতে পারি না কখন আমার অহংকার হয়ে গেছে। কি করে একটু বুঝাই। যখন টাকা বেশি হয় মানুষের, তখন অহংকার বেশি হয়। ঠিক না ভুল? গেল 1 নম্বর। নাম্বার 2, যার শক্তি বেশি তার অহংকারও বেশি। কিসের শক্তি গো? নিজের শক্তি না। আপনাদের গ্রামে 2 জন ভাই তর্কাতর্কি করছে, মারামারি একটা সিদ্ধান্ত নিয়েছে। একজন আরেকজনকে হুমকি বলে, এই বেয়াদব তুই আমাকে চিনিস? বলে তুমি কে? বলে আমি যদি আমার বংশে একটা ফোন লাগিয়ে দিই তো আমার বংশে 50 খানা লাঠি আছে, এক্ষুনি এসে তোর গোটা বাড়িকে আগুন লাগিয়ে পুড়িয়ে চলে যাবে, তুই আমাকে চিনিস? এরকম হুঙ্কার দেয় না এলাকার লোক? আপনাদের আছে না? এই তুই আমাকে চিনিস? আমার চাচা এমএলএ। আর তোর চাচা এমএলএ তো আমার কি? এই অহংকার করে, শক্তির অহংকার করে। নাম্বার 3, যদি মানুষ দেখতে সুন্দর বেশি হয় তো রূপের অহংকারও বেশি হয়। মাদ্রাসার ভিতরে দেখবেন যে মাওলানার ব্রেন বেশি ওর অহংকারও বেশি। যেই মানুষের জ্ঞান বেশি তার অহংকারও বেশি। দেখেন নাম্বার 5, মানুষ চলতে ফিরতে একটা বড় গুনাহ করে দেয়, সে গুনাহটার নাম হলো অহংকার। কি করে করে দেয়? রাস্তাতে একজন গরিব লোক হেঁটে যাচ্ছে আর আপনি টাকাওয়ালা মানুষ, ওই ছেলেটা আপনার বাড়িতে কাজ করে, ওর নাম আব্দুল সাত্তার কিংবা আব্দুর রহমান। তো ছেলেটা যাচ্ছে, তখন এই বড় লোকটা অহংকার করে ছোট লোকটাকে ডাকছে কি করে? আব্দুর রহমান ওর নাম। যদি বলে আব্দুর রহমান বাবা, ও বাবা শোনো শোনো, তাহলে কত ভালো। কিন্তু কি বলছে? ও রহমান, এই ছোড়া, এই শোন। বলেন এখানে কি ধরতে পারলেন? কিছু বুঝতে পেরেছেন? আমার গলাতেও প্রমাণ করে দিল আমি তোমার চাইতে অনেক উন্নত। তোমার নাম আব্দুর রহমান, রহমান বলতে পারলাম রহমাইনা বে। তাহলে অহংকার হলো? হলো তো। বন্ধু আমার শোনন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে মানুষ সকল শুনে নাও, কোনোভাবে তোমরা অহংকার করিও না। তোমাদের অহংকার করবার মতো কোনো জায়গা নেই। যদি অহংকার করতে হয় আমাকেই করতে হবে, আমি অহংকার করতে পারবো। বান্দারে তোমরা অহংকার করতে পারবে না। আল্লাহকে যদি আপনি প্রশ্ন করেন, হে রব্বুল আলামিন আমরা কেন অহংকার করতে পারবো না, তো রব্বুল আলামিন বলছেন, হে বান্দা সকল, তুমি কি নিয়ে অহংকার করবে সেটা তুমি বুঝে নাও। তোমার তো দাম নাই, তোমার তো মান নাই, তোমার তো সম্মান নাই। আমি আল্লাহ দুনিয়াতে কিছু দিনের জন্য মেহমান করে পাঠিয়েছি, যদি একবার টুটিটা ধরে নি তুমি শেষ হয়ে গিয়েছো। এ মানুষ শুনে নাও, তুমি অহংকার করার মতো কি তৈরি করেছো একবার বলে দাও। অহংকার করতে পারলে আমি আল্লাহ করব। আপনি যদি আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ তুমি কি করেছো আমাকে দেখিয়ে দাও, তো রব্বুল আলামিন বলছেন, তোর বাপের সামনে, তোর চোখের সামনে, তোর গোষ্ঠীর সামনে এত বড় আসমানকে ঝুলিয়ে রেখেছি, এটা দেখে কি তোর মনে হয় না আমার নাম সামাদ, আমার নাম সামাদ, আমার নাম সামাদ? এর অর্থ হলো, এর মানে হলো, এর ব্যাখ্যা বিশ্লেষণ হলো, আমার কাছে সবাইকে আসতে হবে, আমি কারো কাছে যাব না, আমি কারো কাছে যাব না। এর মানে হলো আল্লাহ সামাদ। হে মানুষের দল, তুমি কি জন্য অহংকার করবে? তোমার কি আছে, তুমি কেন অহংকার করবে? তো আপনি বলবেন, আল্লাহ আমার টাকা আছে, আমার শক্তি আছে, আমার রূপ আছে, আমার
গৌরব আছে। আল্লাহ বলছেন বান্দা এই শক্তির মালিককে তোমাকে জোরে বলতে হবে। তোমার শক্তির মালিক আল্লাহ, রূপের মালিক আল্লাহ, টাকার মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ। তোমার কি আছে? তুমি যদি 1 মিনিটের জন্য শক্তিশালী হও, এ মানুষ তুমি কি একবার বুঝতে পারো না তোমার এত শক্তি, এত দাম, এত সম্মান, কিন্তু যখন তোমার জ্বর হয়ে যায় কিংবা এত সুন্দর বডিটার ভিতরে একটা ফোড়া হয়ে যায়, বিষ ফোড়া হয়ে যায়, তো একটা বিষ ফোড়ার জন্য তোমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে আরম্ভ করে। ডাক্তারের কাছে গিয়ে বলো ডাক্তার বাবু 3 দিন থেকে একটা ফোড়া হয়ে আছে, আমি আর ব্যথা সহ্য করতে পারি না, বিষ সহ্য করতে পারি না। হে ডাক্তার বাবু যত কড়া ট্যাবলেট হোক না কেন আমাকে যে আমার ব্যথাটা কমিয়ে দাও। আল্লাহ বলছেন বান্দা তোমার যে এত শক্তি, এত অহংকার ছিল, মাত্র একটা ছোট বিষ ফোড়াতে তোমাকে আল্লাহর বান্দা স্বীকার করিয়ে দিল। তুমি কি বুঝবে না? তোমার কি জ্ঞান হবে না? তোমাকে একটা ছোট বিস্ফোরণে কাবু করতে পারে, তাহলে তোমার আর কি শক্তি আছে? তোমার কি আর অহংকার আছে? তোমাকে একটা জ্বরে যদি কাবু করে দেয়, বান্দার একটা ব্যথার সহ্য যদি না সহ্য করতে পারো, তোমার কি আছে বলে দাও। হে বান্দা তোমরা অহংকার করিও না, ওয়ালা তামসি ফিল আরজি মারহা, তুমি অহংকার করিও না। অহংকার করে তুমি দুনিয়া ফাটাতে পারবে না। রব্বুল আলামিন অহংকার সাজা কি হবে? রব্বুল আলামিন বলছেন ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকরা। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা বাংলার মাটিতে আল্লাহ তোর আইন চলে। যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় জাপানে, সারা পৃথিবীর মাটিতে নবী তোর আইন চলে। যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কথাগুলো বলছি বুঝতে পারছেন তো দাদারা? বুঝতে পারছেন তো? জি, বুঝলে ওয়াজ, না বুঝলে ছেড়ে দিতে হবে। তাকান আল্লাহর কাছে আজকে ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ, সবাই বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর কাছে স্বীকারোক্তি দিয়ে বললাম আজ জীবনে অহংকার করব না। দেখেন জীবনে অহংকার করব না। মানুষ অহংকার কখন হয়? একটাও টাকা ছিল না, টাকা হয়ে গিয়েছে। দিল্লিতে খাটতে শিখেছেন, বম্বে খাটতে শিখেছেন, কোনো ব্যবসা করতে গিয়ে উন্নত হয়ে গেছে, আল্লাহ আপনাকে দয়া করেছে। যেদিন টাকাওয়ালা হলেন সেই দিন আপনার বেটা থেকে নিয়ে, বেটি থেকে নিয়ে, স্ত্রী থেকে নিয়ে আপনি সহকারে যা অন্যায় করেন, আল্লাহ এই অন্যায়ের জন্য আপনার খালি লাল কালি মেরে রেখেছে। কেন? আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে শক্তি দিলাম, টাকা দিলাম, এত সুন্দর সম্পর্ক দিলাম, আর তুমি একটু ভালোবাসা পাওয়ার পরে আমাকে ভুলে গিয়ে অহংকার শুরু করেছো। দেখো ওমা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অহংকার করিও না, আমি অহংকার পছন্দ করি না। কেউ যদি অহংকার করে তো সে যেন আমার গায়ের পাঞ্জাবি ধরে টান মারে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা কেমন পাঞ্জাবি ধরে টান? আমি এখন গায়ে কোটটা পরে আছি, তো আমার এই গায়ের কোটটা যদি আপনারা কেউ দুজন লোক উঠে এসে জোর করে কোটটা খোলার চেষ্টা করেন, তাহলে আমি সম্মানী হব না অসম্মানী হব? অসম্মানী হবে। ভাই কেন আপনি আমার কোটটা খুলছেন? কি অপরাধ করেছি? বলে এই কোটটা আপনাকে খুলতে হবে, টানা ছেঁচড়া করছেন, তাহলে আমার সম্মানে লাগলো কিনা? তো আল্লাহ বলছেন বান্দা কেউ যদি অহংকার করে তো আমার গায়ের পাঞ্জাবি ধরে, আমার গায়ের পোশাক ধরে আমার টান মারলো। কেন মারলো? সে আমাকে অসম্মান করছে। কেন? যে অহংকার আমি করতে পারি পৃথিবীর কেউ করতে পারে না, তারপরে তোমরা অহংকার করেছো। তোমাদের একটাই সাজা, অহংকারকে আমি পছন্দ করি না। আর আপনি কি করলেন? দিল্লিতে খাটতে শিখেছেন, আপনার ছেলে টাকা ইনকাম করে, 20,000 টাকা ওপর পকেটে নিয়েছে। এবার বুঝতে পারলেন না? ওপর পকেটে নিয়েছে, টাকাটা লুকিয়ে রাখা যায়? টাকা তো লুকিয়ে রাখা যায়, কিন্তু আপনার বেটা বড় মোবাইল নিয়েছে পকেটে, আর 20,000 টাকার বান্ডিল একটা ভরেছে, আর কালিয়াচক মার্কেটে গিয়ে একটা 12 মুন্ডা প্যান্ট কিনেছে। 12 মুন্ডা প্যান্ট চিনেন?
যেই 12 মুন্ডা প্যানের 36 টাকা চারোদিকে পকেট আছে, মানে এই বেটা পকেট মার ছিল, ওর বাপ পকেট মার, ওইও পকেট মার, তাই 17 রকমের পকেট লাগা প্যান্টটাকে কিনে নিয়ে এসছে। কেন? কি রাখেছো এই প্যানে? কি আছে জানেন বাবা? এক পকেটে আছে গুটকা, এক পকেটে আছে খৈনি, আর এক পকেটে আছে কি জানেন? কি? হিরোইন। বলছে হিরোইন। আচ্ছা হিরোইন আপনাদেরকে চলছে নাকি? চালিয়ে যান, উমরার কাজ চলছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। ও বাপ, আপনার ছেলেকে দেখলেন শখ করে বেটাকে প্যান কিনে দিয়েছেন, আর কালিয়াচকে গিয়ে কিনেছে জানেন ড্যামেজ প্যান। সত্য করে উত্তর দিয়ে বলবেন শিক্ষিত মানুষেরা, ড্যামেজ মানে কি গো? ড্যামেজ মানে পচা, খারাপ নয়, পচা। আর মার্কেটে কোম্পানি নাম দিয়েছে ড্যামেজ। প্যানটা কেমন? 17 জায়গা ছুঁড়েছে, 3-4 জায়গা কুকুরে খেয়েই নিয়েছে টোটালে। জি, ওই প্যান পরে গোল ফ্লাক সিগারেট ধরে বলে, মাওলানা এত ফ্লাকের নাম কি করে জানছেন? বাপ চ্যাংড়া তো বক্তা। গোল ফ্লাক সিগারেট মুখে নিয়ে রাস্তায় ধরেছে, আর আরটিআর মোটরসাইকেল 70-এ চালাচ্ছে গ্রামে। আচ্ছা ধুলা উড়বে কেমন বলেন? রাস্তা দিয়ে চলে যাচ্ছে, একজন মুরব্বী লোক রাস্তায় দাঁড়িয়ে আছে। চলে গেল, এটা কার বেটা গো? বলে আব্দুর রহিমের বেটা। ও আব্দুর রহিম, যে তো 3 বছর আগে খেতে পাচ্ছিল না, তার বেটার এমন ব্যবহার। আচ্ছা ভালো হলো না খারাপ হলো? খারাপ হলো। ছেলেটার নাম গেল, ছেলেটার বাপের নাম গেল, তার দাদুর নাম গেল। আল্লাহর কসম বলছি, যারা জোরে মোটরসাইকেল চালায় সেই ছেলেদেরকে পরিচয় দিয়ে যাচ্ছি। রাস্তায় যদি কোনো মেয়ে যায়, তো মেয়েটা যদি ভালো ঘরের বেটি হয় তাহলে আপনাকে অভদ্র বলে গাল দিবে, আর যদি দিয়েড়ে বেটি ছেলে হয় তো জারুয়া ছাড়া কিচ্ছু বলবে না। রেকর্ডিং হচ্ছে বাবা, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা এই অহংকার মানুষ প্রাধান্য দেয় না, খারাপই মনে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এ মানুষ শুনে নাও, দুনিয়া ফাটাতে পারবা না, অহংকার করে লাভ হবে না, অহংকার করবার মতো তোমার কোনো জায়গা নেই। বান্দারে এখন যদি তোমার ইতিহাস আমি তুলে ধরে নি, আল্লাহর বান্দা, আল্লাহ যে কথাগুলো আপনাকে বলেছে আমি যদি সেই ইতিহাসগুলো তুলে ধরে নি, তো এই বয়সে সেই কথাগুলো আপনার কাছে মানাবে না। যখন আমার 40-45 বছর হবে সেই কথাগুলো আপনাকে ডেলিভারি দেওয়া যাবে। এই আল্লাহর বান্দা রব্বুল আলামিন বলছেন, অহংকার করবার মতো কিছু নেই, অহংকার করবার মতো কিছু নেই। অহংকার করিও না, না তো ইবলিসের মতো লাথি খেতে খেতে জীবন শেষ হয়ে যাবে। হে মানুষ, তুমি কি জানো না তোমার পূর্বপুরুষদের অবস্থা কি ছিল? আদ সামুদের কমের গল্প তোমরা শোনোনি? এরা অহংকার করেছিল, অহংকার করেছিল, আর অহংকারের জন্য তাদের পৃথিবী ছাড়তে হয়েছিল। বিপদ দিয়ে তাদের ছাড়িয়ে দিয়েছিলাম, গজব দিয়ে ছাড়িয়ে দিয়েছিলাম। তোমরা কি দেখতে পাচ্ছ না? তোমরা কি ভুলে গেছো আদ সামুদের কথা, নূহ নবীর কওমের কথা? তোমরা কি ভুলে গেছো? না না, ভুলে যাওয়া চলবে না। হে মানুষ শুনে নাও, যে আল্লাহ নূহুর কওমকে ধ্বংস করতে পেরেছে, আদ সামুদকে ধ্বংস করতে পেরেছে, সেই আল্লাহ তোমাদের ধ্বংস করতে পারবে যদি তোমরা অহংকার করে নাও। অহংকারের একটা সাজা হবে, দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা ওগো দুধ মা হালিমা, তুমি জন্ম নিলে মা আমেনার ঘরে, খোদার করুণা ঝরে পড়ে, তুমি সিরাতে রাসূল মারিফাতের বুলবুল। মারাত্মক খবর জি, ছেলে হারিয়ে গেছে। আবার এক ছেলে হারিয়ে যাওয়া তো ভাইরাল হয়ে গেল। বাপ, আপনার কত বড় ছেলে? ছোট ছোট, আপনার সাথে বেশি বুদ্ধি রাখে। দেখেন ওই দোকানে গেছে বেলুন কিনতে, দেখেন খোঁজ করে দেখেন, পেয়ে যাবেন। ও বাপ, একটু খোঁজ করে দেখেন কোন জায়গায় চলে আসে। যান যান, কার বা এইবার দাদার বাচ্চা দুটো হারিয়ে গেছে, এখানে রেখে গিয়েছিল, কোন জায়গায় চলে গেছে। ছোট বাচ্চা যদি দেখতে পান তো দিয়ে যান। বাপের মন তো গো বাপ, খুব কষ্ট করে ছেলে জন্ম দিয়েছে, খুব কষ্ট আছে গো বাপ। যদি কেউ ফান খবরটা দিয়ে যাবেন, আলহামদুলিল্লাহ। দেখেন কিন্তু বাপ, এখনকার ড্যাড ব্যাটিরা চালাক, জানে।
হ্যালো, সবাই ঠিকঠাক আছেন তো? ভাবলাম যে এই ফাঁকে ফাঁকে কেউ চলে গেলেন নাকি। জি যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কারো মনে বিপদ না দেয়, সকল আল্লাহুম্মা আমিন। বিপদ থেকে যেন আমরা বাঁচতে পারি, আল্লাহর কাছে দোয়া দুরূদ করে যেন আল্লাহ সকলকে শক্তি দেন, বলে আল্লাহুম্মা আমিন। ছেলে হারিয়ে গেছে, বড় টেনশনে আছে। রাস্তা দিয়ে চলে গেল। দাদা আপনি বলছেন রাস্তা দিয়ে গেল নাকি? জি যাক, কি কথা বলছিলাম মনে করে দেন, না তো ওয়াজ করবো না। এখনই যদি ভুলে যান তাহলে কালকে কি হতে পারে? এখনই টাটকা আওয়াজ যদি ভুলে যান তো কালকে তো অবশ্যই ভুলবেন, তাই না? অহংকারের একটাই সাজা, দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দা, তাহলে আমরা যারা মানুষ আজকে ওয়াজ শুনলাম, কোনোদিন কোনোভাবে অহংকার করবো না তো ইনশাআল্লাহ। রাস্তায় যখন যাব সেইখানে অহংকার আছে, যে অহংকারটা করব না। রাস্তায় দেখবেন বুক উঁচু করে যদি মানুষ হাঁটে তো বুঝে নিতে হবে আর অহংকার আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন টল ফিগারের লোক, লম্বা সতেজ লোক। সেই লোকটা যখন রাস্তায় হাঁটতেন জাতিকে জ্ঞান দিয়ে গেছেন। তার কারণ আমাদের কাছে আমাদের মডেল হচ্ছেন বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন, জোরে বলুন না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে মানুষের দল, তোমাদের মডেলের নাম হলো হযরত মুহাম্মদ। তোমরা তার আদর্শকে মেনে নাও, তার বৈশিষ্ট্যকে মেনে নাও, তার জীবনযাত্রাকে মেনে নাও। আমরা এতগুলো মুসলমান, কয়জন আছে বলুন তো? একজন হাত দেখে বলুন আমার পরিবারটা নবী মুহাম্মদের তালিকায় চলে। একটাই লোক হাত দেখান, আপনাকে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। বন্ধুরা আমার, শুধু হাত দেখে বলবেন মাওলানা আমার পরিবারটা, আমার জীবনটা আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে কাটাচ্ছি এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলছে। একজন লোক হাত দেখান। বন্ধুরা আমার, ক্ষমতা নেই, বলতে পারবেন না, বলতে পারবেন না, ক্ষমতা আমাদের হারিয়ে গিয়েছে। তার কারণ আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহকে ভুলে গিয়েছি। বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। তাহলে এখানে আমরা আজকে বুঝতে পারলাম, রাস্তায় যখন চলবো বুক যদি আমাদের উঁচু হয়ে যায় ওখানে ধরা পড়বে অহংকার আছে। গলার আওয়াজও অহংকার ধরা পড়ে। আমি ছেড়ে দিলাম সব কথাগুলো। এই মুসলমান তাকান, সব অহংকারের কথা ছেড়ে দিলাম, আল্লাহর ভালোবাসার জন্য একটা ওয়াজ শুরু করলাম, অহংকার দিয়ে শুরু করলাম। এ আল্লাহর বান্দা, এখানে যতগুলো মানুষ আছে দেখেন, বিপদ আমাদের কাছে যা আছে আমরা দুটো জিনিস নিয়ে পাগল হয়ে আছি। আল্লাহর নবী বলছেন হাদিসের মধ্যে, ওয়া আনাবি সাইয়্যিদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء। কথা বলতে আরম্ভ করলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তো সবাই, কেন জোরে বলছেন না গো বাপ? জি, তার কারণ জানেন, নবীর নাম পড়ে যদি কোনো মানুষ শোনার পরে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, ওর চাইতে কৃপণ আর কেউ নেই। দেখেন আমাদের সাইডে আমরা আহলে হাদিস মানুষ, কিন্তু আমার হানাফি ভাইয়েরা যদি হযরত মুহাম্মদ নামটা শুনে তো মহব্বতের সাথে কি করে না? এই মহব্বতের কথা আমাদের জানা নাই, তো আমি বলতে পারছি না। কিন্তু নবী মুহাম্মদ বলেছেন কি, আমার নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেই হবে। বন্ধু আমার শুনুন, নবীজি বলতে আরম্ভ করলেন, হে মানুষের দল তোমরা শুনে নাও, আমি নবী তোমাদেরকে টার্গেট দিয়ে দিলাম, তোমরা দুটো জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, কি কি দুটো জিনিস থেকে আমরা বাঁচবো? তো নবীজি বলছেন, ফাত্তাকুদ দুনিয়া, ফাত্তাকুদ দুনিয়া, ফাত্তাকুদ দুনিয়া। মাওলানা এর মানে কি, এর মতলব কি, এর তরজমা কি বলতে হবে? তো ফাত্তাক দুনিয়া, ফাত্তাকুদ দুনিয়া এর তরজমা মানে হলো বন্ধুরে আমার, এক কথায় দুনিয়ার মহব্বত আপনাকে ছেড়ে দিতে হবে। আপনি প্রশ্ন করবেন, মাওলানা
দুনিয়ার মহব্বত কাকে বলে, দুনিয়ার মহব্বত কি, কেমন করে দুনিয়ার মহব্বত থেকে বাঁচবো? তো বন্ধুরে আমার, রব্বুল আলামিন বলছেন বান্দা দুনিয়ার মহব্বত তোমাকে গাছ করে ফেলেছে, তোমাকে ছেয়ে নিয়েছে, তোমার ইমানের উপরে ঢাকনা চাপিয়ে দিয়েছে। ওগুলো সম্পর্কের বাঁধন, ওগুলো আর্থিক সম্পর্কের বাঁধন। কি গো বন্ধু কি? আল্লাহ বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আসিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা তিজারাতুন তাকসাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজুনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। বন্ধু আমার, অনেক কথা আছে, অনেক কথা আছে। রব্বুল আলামিন বলছেন বান্দারে তোমরা দুনিয়ার চক্করে পড়ে গেছো, দুনিয়ার মহব্বতে পড়ে গেছো, আল্লাহকে, আল্লাহ রাসূলকে তোমরা ভুলে গিয়েছো বিভিন্ন সম্পর্কের বাঁধনের কারণের জন্য। বান্দা আল্লাহকে ভুলে যাওয়া চলবে না, নবী মুহাম্মদকে ভুলে যাওয়া চলবে না। তার কারণ তোমরা কি জানো না, কবরে তোমার পাশে কেউ দাঁড়াতে পারবে না। তোমার পাশে যদি দাঁড়ায় তো আমি আল্লাহ দাঁড়াবো, তোমার পাশে দাঁড়ালে তোমার নবী মুহাম্মদ দাঁড়াবে, তোমার বাপ মা ভাই বোন চাচা চাচি নানা নানি কাকা কাকি পৃথিবীর কোনো সম্পর্কের বাঁধন নাই, তোমাকে কবর থেকে বাঁচিয়ে দিবে। যারা তোমাকে বাঁচাতে পারবে না তাদের স্বার্থের জন্য ছোটাছুটি করতে আরম্ভ করেছো, দুনিয়াতে টাকা ইনকাম করতে আরম্ভ করেছো। নবীজি বলছেন ফাত্তাকুদ দুনিয়া, হে আমার উম্মত উম্মতি তোমরা শুনে নাও, তোমরা অহংকার থেকে বেঁচে যাও। নাম্বার 2 আল্লাহ রাব্বুল আলামিন বলতে আরম্ভ করছেন দুনিয়ার মহব্বত থেকে নিজেকে বাঁচিয়ে নাও, দুনিয়াতে টাকা টাকা করে জীবন শেষ করে দিও না। নাম্বার 2 বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াত্তাকুন নিসা, ওয়াত্তাকুন নিসা। নাম্বার 2 নবী মুহাম্মদ বলছেন মেয়েদের চক্কর থেকে নিজেকে বাঁচিয়ে নিতে হবে। দুটোই চক্কর কিন্তু খুব কড়া, টাকারও চক্কর মায়া, খুব মায়া, আর স্ত্রী মেয়ে জাতির প্রতিও আমাদের মায়া, ঠিক কিনা? নিজের নিজের স্ত্রীর উপর আমরা নিজে নিজে আকৃষ্ট হয়ে আছি। ও বাপ, দেখেন এই ধর্মের মানুষকে সব জ্ঞানের কথাগুলো আল্লাহ বলে দিয়েছেন, আমরা এই কথাগুলো শুনে আমাদের জীবনে ইবরাত হাসিল করব, জ্ঞান হাসিল করব। আল্লাহ বলছেন দুনিয়াতে টাকা টাকা করে পাগল হয়ে যেও না দুনিয়ার সম্পদের জন্য। আর নাম্বার 2 মেয়ে জাতিকে নিয়ে দুনিয়াতে পাগল হয়ে যেও না। যদি এই দুটো কিনে মানুষ পাগল হয়ে যায় তার আখিরাত বরবাদ হয়ে যাবে। আমি বলছি না, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর দেখেন এই দুটোর জন্যই কিন্তু মানুষের জীবন যায়, টাকার জন্য আর মেয়েদের জন্য জীবন যায়। আপনাদের এলাকায় কোনো ছেলে মেয়ে প্রেম ভালোবাসা করে গাছে দড়ি দিয়ে মরেনি? মরেছে? তাহলে দেখেন ঘটনা ঘটে গেছে। আপনাদের এলাকার কোনো মানুষ স্ত্রীর জন্য জীবন দেয়নি? দেয়নি? মনে পড়ে না? না কোনোদিন খবরে শুনেছেন স্ত্রীর জন্য জীবন দিয়ে দিয়েছে? হাজার আছে, হাজার। কেউ কেউ মাথা ঝুঁকাচ্ছে, কিন্তু মাথাটা ঝুঁকালে হবে না দাদা, হয়তো আপনি শুনেননি, আমি টাটকা খবর দিতে পারবো আপনার। স্ত্রীর জন্য জীবন দিয়েছে ও আল্লাহর বান্দা, আবার টাকার জন্য জীবন দিয়েছে। এই দুটোর জন্য জীবন দেয়। এক গল্প, কোরআনের গল্প আপনাকে বলবো। আপনাদের এখন যে নামাজ পড়তে আসলাম, এই নামাজটার নাম কি? এশা। আজান হচ্ছে, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। কোন সময় আজান বলুন? ফজরের আজান হয়ে গেল। যেখানে এতগুলো মানুষ বসে আছি, এশার নামাজ পড়লাম না, ইনশাআল্লাহ ফজর নামাজ পড়বো না। বন্ধুরে আমার শুনে যান, আজান হয়ে গেল। যারা আল্লাহর প্রকৃত বান্দা, যারা আল্লাহকে বড় ভয় করে, যারা মুখে কোনো বাজনা নেই, আল্লাহর ভয়ে জীবনটা কাটাতে আরম্ভ করে, ফজরের আজান শোনার সঙ্গে সঙ্গে ল্যাবখানাকে দূরে সরিয়ে ফেলে দিল, বিছানে বসে গেল। আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর দুআটা বলে নিল, উঠে গেল, উযু করতে চলে গেল। উযু করার পর চলতে আরম্ভ করল মসজিদে। বন্ধুরে আমার, মসজিদে নামাজ পড়তে যায় মুরব্বী মানুষেরা, নামাজি মানুষেরা, কথা ঠিক না ভুল? বন্ধুরে আমার, হাজার হাজার লোক গ্রামে শুয়ে থাকে। যারা নামাজি মানুষ, যতই ঠান্ডা হোক না কেন,
যতই কুয়াশা পড়ুক না কেন ঠান্ডায় কাঁপতে কাঁপতে মসজিদে চলে যাবে। তার কারণ বন্ধু, এদের আল্লাহর অন্তরে ভয় রেখে দিয়েছে। আল্লাহকে চোখে দেখিনি, কিন্তু আল্লাহর ভয় অন্তরে হয়ে গিয়েছে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে হাত পেতে চায় না। গভীর রাতে যারা সিজদাতে রয়, দুটি চোখে যেন তার নদী বয়ে যায়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ঘুরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। কথা বলতে আরম্ভ করলাম। যারা আল্লাহর ভয় করে মসজিদে চলে যাবে, বাড়িতে ওয়েট করতে পারবে না। বন্ধুরা, আমার ঘটনা ঘটে গেল। একজন মুরব্বী রাস্তায় উঠে চলে যাচ্ছে নামাজের জন্য মসজিদে। হঠাৎ করে দেখলো বাড়ির সামনে বেরিয়ে দেখা গেল একজন লোক মাঝ রোডে পড়ে আছে, চারিদিকে রক্ত ছিটে আছে। লোকটার কাছে পাশে যাওয়া হলো, দেখলো গলাটা কেটে দেওয়া আছে। এই আল্লাহর বান্দা, যদি লোক মরে থাকতে আপনি রাস্তায় দেখেন তো হই হাল্লা করে চিৎকার করবেন কিনা, চেঁচাবেন কিনা? চিৎকার শুরু হয়ে গেল, লোকেরা সব জেগে গেল। কি হলো কি হলো? সবাই ভেঙে আসলো, দেখলো একটা লোক মার্ডার হয়ে পড়ে আছে। কে মার্ডার হয়ে আছে? তাকে উল্টে দেওয়া গেল। আমাদের গ্রামের একজন হাজী সাহেব ইন্তেকাল করেছে। বন্ধুরা আমার, এমন করে মেরেছে, গলাটা কেটে ফাঁক করে দিয়েছে, মরে রাস্তায় পড়ে আছে। হে আল্লাহর বান্দা, শিক্ষিত মানুষরা বলুন, একটা লোক যদি এরকম ভাবে মরে থাকে তো আপনারা সর্বপ্রথম কার কাছে খবরটা দিবেন তাই বলেন? কাকে গো? পুলিশ। পুলিশ পুলিশ আসবে, তদন্ত শুরু করবে। গোটা গ্রামের লোকের একটাই কথা থাকবে, ও পুলিশ বাবু, আমাদের এই গ্রামের লোকটা খুব মুরব্বী মানুষ ছিল, ভালো মানুষ ছিল, অতএব এই লোকটাকে রাতে কে মার্ডার করেছে আমরা জানি না। আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই লোকটাকে যে মেরেছে তাকে ধরার চেষ্টা করুন। এটা আপনাদের প্রস্তাব থাকবে কিনা? ঠিক বন্ধু আমার, বনী ইসরাইলের যুগ, নবী মুসার যুগ, ঘটনা ঘটে গেল। রাস্তায় লোক মরে পড়ে আছে, কেউ জানে না কি জন্য মেরেছে, কি জন্য মেরেছে। কিন্তু সেই যুগে তো পুলিশ ছিল না, সেই যুগে প্রশাসন ছিল না, সেই যুগে কোর্ট কাতারে ছিল না। হযরত মুসাকে খবর দেওয়া হলো, ওগো নবী মুসা, আমাদের গ্রামে একটা মার্ডার হয়ে গিয়েছে, আপনি তাড়াতাড়ি করে আসুন আর খবরটা চালু করে দেন। হযরত মুসা আসলেন, আসার পর দেখলেন লোকটা ঠিকই মার্ডার হয়ে গিয়েছে। নবী মুসাকে বলছেন, ও আল্লাহর বান্দা, আপনি বলুন তো কে মার্ডার করেছে? তো নবী মুসা বলছেন, আমি জানি না, জানি না, জানি না। আচ্ছা, হযরত মুসা কি জানেন? জানেন না। হযরত মুসা বলছেন, ভাই আমি তো জানি না, তোমরা যেরকম মানুষ আমিও সেরকম মানুষ, কিন্তু আমার নাম কালিমুল্লাহ, আমি একজন নবী, এটা তোমাদের জানা। আর আমি আল্লাহকে যতক্ষণ না বলবো এই কথাটা সম্পর্কে আমি কিছুই বলতে পারবো না। এ কথা কে বললেন?